সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 67, ঠিক আছে, নতুন অধ্যায়, অধ্যায় নম্বর 5, গাণিতিক বাক্য শুরু করব, ঠিক আছে। তো আজকে আমরা কিছু বেসিক জিনিস শিখবো, ঠিক আছে। 67 এবং 68 পৃষ্ঠা যে বেসিক গুলা কথা আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এবং এগুলো আমাদের মনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলো শুরু করি তাহলে। প্রথমেই দেখো নিচের দিকে একটু আমরা যদি যাই, তাহলে দেখো এই যে এখানে দেখো দুইটা বক্সে লেখা আছে, ঠিক আছে। এই লেখাগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এখানে এই দুইটা কথা আমাদেরকে সুন্দর মতো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো দেখো বলছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রতীক, সংখ্যা প্রতীক। কি প্রতীক? সংখ্যা প্রতীক। এগুলো কিন্তু আমাদের 2 নাম্বার ছোট প্রশ্নে চলে আসবে যে সংখ্যা প্রতীক কাকে বলে। তখন আমরা লিখবো কি, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, এগুলো কি সংখ্যা প্রতীক, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে নিতে হবে কিন্তু আমাদেরকে, ঠিক আছে না। তারপরে দেখো যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক, ঠিক আছে। প্রক্রিয়া প্রতীক কোনগুলো? এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রক্রিয়া প্রতীক কাকে বলে, 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া প্রতীক কয়টি, ঠিক আছে। তো প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, যে প্রতীকগুলো কি 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। 2 নম্বর হচ্ছে হলো কি প্রশ্ন আমাদের, যে প্রক্রিয়া প্রতীক কয়টি? তো প্রক্রিয়া প্রতীক আমাদের 4টি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এরপরে দেখো 68 পৃষ্ঠা, ঠিক আছে। তো 68 পৃষ্ঠাতে এখানে 3টা সংজ্ঞা আছে, ঠিক আছে। এখানে আমাদেরকে এই 3টা মুখস্থ করে নিতে হবে খুব সুন্দর মতো, ঠিক আছে। তাহলে দেখো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কি? সম্পর্ক প্রতীক, ঠিক আছে। তাহলে এখানে সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। পারস্পরিক সম্পর্ক, তাদের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝাতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি আমাদের সম্পর্ক প্রতীক। যেমন এখানে দেখো বৃহত্তর, এটা হচ্ছে এই চিহ্নটা কি? বৃহত্তর। আর এই চিহ্নটা কি? ক্ষুদ্রতর, ঠিক আছে। বৃহত্তর, ক্ষুদ্রতর। তারপরে এটা কি? সমান, ঠিক আছে। তারপরে বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয় এবং কি সমান নয়, অর্থাৎ অসমান চিহ্ন, ঠিক আছে। এই প্রতীকগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই গাণিতিক বাক্য সমাধান যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের এই চিহ্নগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। এরপর দেখো বলছে যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে, ঠিক আছে, ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক, ঠিক আছে। তাহলে বন্ধনী প্রতীক ব্যবহার করা হয় কিসে? যে সংখ্যাগুলি কি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে, ঠিক আছে, একসাথে অথবা আলাদা করে বোঝাতে ব্যবহৃত হয় সে প্রতীকগুলো হচ্ছে কি? বন্ধনী প্রতীক। যেমন দেখো এই প্রতীকটার নাম হচ্ছে কি আমাদের, এই বন্ধনী প্রতীকটার নাম হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। এরপর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে, এটার নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটার নাম হচ্ছে তৃতীয় বন্ধনী, ঠিক আছে। তাহলে এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী এবং এটা তৃতীয় বন্ধনী, ঠিক আছে। তো এই বন্ধনীগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের এই বন্ধনীরও কাজ আছে, তাই আমাদেরকে এই বন্ধনীগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন বন্ধনী, ঠিক আছে। এরপর দেখো বলছে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা, তাহলে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয়, ঠিক আছে। অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয় বা এটাকে খোলা বাক্যও বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয় বা খোলা বাক্য বলা হয়, ঠিক আছে। এরপর একটু নিচে আমাদেরকে এই জিনিসটা উপরে যে বন্ধনীগুলো আমরা শিখলাম, সেগুলো প্রতীকগুলো শিখলাম, সেখানে এটা আমাদেরকে ছক আকারে দেওয়া আছে। দেখো যে এটা কি সমান, এটা সমান নয়, ঠিক আছে। তারপর এটা বৃহত্তর, এটা বৃহত্তর নয়, এটা ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী আর এটা কি? তৃতীয় বন্ধনী, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য আমি এই আলোচনা করলাম আজকে এই ক্লাসে, ঠিক আছে। 67 এবং 68 পৃষ্ঠার এই
চারটা লাইন পেলাম, তাই না? চারটা বা পাঁচটা লাইন পেয়েছি, এই পাঁচটা লাইন তোমরা মুখস্থ করে নিবা। এবং এই যে এই চিহ্নগুলো আমাদেরকে, প্রতীকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।